প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে কি রয়েছে। এখানে রয়েছে 10 টাকা দামের সুজির প্যাকেট। তো বন্ধুরা, আজকে আমি 10 টাকা দামের সুজির প্যাকেট দিয়ে বাচ্চা থেকে বড়দের খুব একটা পছন্দের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, খুব ওরা মজা করে খাবে। তো বন্ধুরা, প্রথমে আমি সুজির প্যাকেটটা কেটে কাপ দিয়ে আমি মেপে নেব। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে একটা আমি কাপ নিয়ে নিলাম আর সুজির প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি। এবারে আমি এই সুজিটাকে পুরো ঢেলে দিচ্ছি। কাপ দিয়ে আমি এখানে মেপে নেব। এখানে ভর্তি 1 কাপ হয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি মেপে নিচ্ছি। এখানে 1.5 কাপ সুজি হয়েছে বন্ধুরা। ভরে 1 কাপ হলো আর এখানে অর্ধেক কাপ হয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি একটা খুন্তি দিয়ে চুলার জালটাকে একদম কমিয়ে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিব। সুজিটা লাল হবে না, সাদাই থাকবে, শুধু এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজবো। অনবরত আমি এইভাবে সুজিটাকে নাড়তেই আছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটাকে দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব সুজির সাথে। আর নিয়েছি বন্ধুরা এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। এটাকেও আমি কেটে নিয়েছি। এবারে সম্পূর্ণ গুঁড়া দুধটা এখানে আমি ঢেলে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা চাইলে পরে দিতেও পারেন, না হলে না। দেখুন, এটাকেও আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প অল্প করে জল দেব। যেই কাপের আমি সুজি মেপে দিলাম 1.5 কাপ, সেই কাপেরই আমি এখানে ভর্তি করে 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দেব আর এখানে আমি সুজিটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আবারও আমি অল্প অল্প করে জল দিচ্ছি। বেশি জল দিতে যাবেন না বন্ধুরা, একবারে নালে আবার খুব পাতলা হয়ে যাবে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি। কতটা জল লাগছে এটা আমি পরে আপনাদেরকে বলে দিব। দেখুন, এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পুরো 1 কাপই জল দিয়ে দিলাম। পুরো 1 কাপই জল লেগেছে বন্ধুরা। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা। ডোটাকে আমি এই থালার মধ্যে ঢেলে নিব। তার জন্য একটা আমি এখানে থালা নিয়ে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ ডোটাকে আমি এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এই সময় হাত দিতে যাবেন না, কেননা সুজি খুব গরম আছে। একটু ঠান্ডা হোক বন্ধুরা, তারপরে আমি দেখাচ্ছি। ডোটা ওইদিকে সুজি ঠান্ডা হতে হতে বাকি কাজটা আমি করে নিব। এখানে আমি নিয়েছি একটা স্ট্রিংয়ের বোতল। এইভাবে বোতলটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এবারে আমি একটা ছুরি গরম করে নিলাম। ছুরিটা গরম করে নিয়ে বন্ধুরা এই বোতলটাকে আমি এইভাবে সুন্দর করে মাঝামাঝি করে একটু কেটে নিব। বন্ধুরা, আপনারা চাইলে পরে কুকি কাটার দিয়েও করতে পারেন। আমি এইভাবে বোতলটা দিয়েই করব আজকে রেসিপিটা। তার জন্য বোতলটাকে আমি এইভাবে কেটে নিলাম। চলুন, ততক্ষণে আমার সুজিটাও এবার ঠান্ডা হয়ে গেল। এবারে আমি সুজির ডোটাকে নিয়ে চলে নেওয়ার আগে আরেকটা আমি কথা বলে দিচ্ছি। আপনারা যে কোনো একটা অংশ নিতে পারেন। আমি এই অংশটা নেব, তার জন্য এই অংশটা বাদ দিয়ে দিলাম। তো এবারে আমি সুজির ডোটাকে নিয়ে চলে আসছি। সুজির ডোটাকে আমি নিয়ে চলে এলাম। বেশ অনেকটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এবারে হাত দেওয়া যাচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেব 4 চামচ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি চিনিটাকে খুব সুন্দরভাবে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে খুব সুন্দরভাবে সুজির ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। আর এই সময় চিনিটা দেওয়ার কারণে মনে হবে ডোটা পাতলা। তো ভয় করবেন না বন্ধুরা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা পরে আস্তে আস্তে এইভাবে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। তো তাহলে চলুন, এটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে মথে মথে একটা ডো মেখে নিচ্ছি। মাখতে মাখতে বেশ অনেকটাই শক্ত হয়ে আসছে। এখানে আমি 5 মিনিট মতো আরও ডোটাকে এইভাবে মাখবো। যত মাখবো বন্ধুরা তত এই নাস্তাটা খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। আর যখন আমি তৈরি করব এটাকে তখন খুব সুন্দর হবে। তো দেখুন, এইভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন, এখানে ডোটা এরকম হলো।
মাখতে মাখতে খুব সুন্দর একদম একটা স্মুথ ডো হয়ে গেছে। এবারে আমি একটু হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি হাতের মধ্যে অল্প নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি সুজির যে ডোটা আছে সেইটা আমি এখানে দুটো লেচি কেটে নেব। এইভাবে আমি দেখুন 2 ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পর হাত দিয়ে এইভাবে আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আবারও আমি এইভাবে গোল করে নেব। নেওয়ার পর যে ময়দাটা দিলাম ময়দাটার উপরে আমি দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে তুলে নিলাম অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এখানে দেখুন এইভাবে করে নিচ্ছি। আবারও যেমনটা আমরা রুটি বেলি বন্ধুরা সেইভাবে আমি করে নিচ্ছি। তো এখানে আমার এইভাবে দেখুন করা হয়ে গেল। এবারে আমি বেলে নেব। আমি বেলে নিচ্ছি। আর বেলবো বন্ধুরা, খুব এটা পাতলা করব না, আবার খুব মোটাও হবে না, ওইভাবে বেলে নিতে হবে। তাহলে প্রথমে আগে আমি বেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কীরকম আমি এটা পাতলা বা মোটা রেখেছি। আর বেশ বড়ই হয়েছে। এবারে আমি যে বোতলের অর্ধেক অংশটা কেটে রেখেছি এইটাকে দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে এইভাবে কেটে নেব। আবারও বলছি বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে ওইটা দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে বোতলের অর্ধেকটা অংশ দিয়ে কেটে নিচ্ছি। তাহলে সবগুলো কেটে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি বাকি অংশটাকে তুলে নিচ্ছি এইভাবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট একদম হয়ে গেল লুচির মতো। এইগুলোকে আমি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে অংশটা আছে একই মতো করে আবারও আমি বেলে সবগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন সবগুলো এখানে আমার একদম কাটা হয়ে গেছে। আর কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবারে আমি এইগুলোকে নিয়ে চলে যাব চুলায়। চলে এলাম চুলায়। চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে আর জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা এখানে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাবে বন্ধুরা, তারপরে দেখাচ্ছি যে তেলটা খুব গরম হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যেইভাবে সুন্দর করে কেটে কেটে রেখেছি এইগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলটা কিভাবে গরম হয়েছে দেখে বুঝতেই পারছেন। চুলার জালটাকে এখন একদমই কমানো যাবে না, এইভাবে হাই রেখেই ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে বন্ধুরা একদমই পাল্টাতে যাবেন না, নাহলে ভেঙে যেতে পারে। তো এইভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম। একটুখানি ওই দিকটা লেগে গেলেই পরে ওই পিসটা, তারপরে আমি পাল্টাবো। আর দেখুন দিতে দিতে খুব সুন্দরভাবে কয়েকটা ফুলে উঠছে। তো এই এখন ফুলে উঠছে যে বন্ধুরা, এই অবস্থায় হালকা করে এইভাবে একটু ছাড়িয়ে নিব। দেখুন পাল্টাবো না, শুধু একটু আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। একটুখানি লাল হলেই তারপরে আমি পাল্টে দেব। এবারে আমি আস্তে করে এইভাবে পাল্টে দিচ্ছি। বেশ ওই দিকটা হালকা করে লাল হয়েছে। সবগুলো পাল্টে দিচ্ছি। আর পাল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এইভাবে তেলটাকে ঝরিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একই মতো করে সবগুলো ভেজে নি বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। সবগুলো আমার এখানে একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এগুলো। দেখুন এখানে কতগুলো হয়েছে। আর আমার পুচকু তো দুটো নিয়ে নিল, খাওয়া শুরু হয়ে গেছে ওর। 10 টাকার সুজিতে একদম পুরো এক বাটির রাস্তা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এইরকম বাচ্চাদেরকে আপনারা টিফিনে করে দিতে পারেন, ওরা খুব মজা করে খাবে। বাচ্চা থেকে বড়রা খুব সুন্দরভাবে একদম নিমেষেই শেষ করে ফেলবে। আর ভেতরটা কতটাই সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের আমার এই 10 টাকার সুজি দিয়ে নতুন রেসিপিটা আইডিয়াটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।